তারপরে তো দেখতেই পারতেছেন এখানে আমি 4-5টার মতো বেগুন নিয়ে নিছি। আজকে আমি বেগুন ভাজা করব। তারপরে তো আমি এখানে হালকা একটু হলুদ দিয়ে দিলাম। দেখতেই পারতেছেন আমি আগে বেগুনটাকে মাখিয়ে নিব। তারপরে তো আমি এখানে একটু লবণও দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে সবগুলোকে একদম মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি বেগুনটাকে একদম ভালোভাবে মাখিয়ে নিতেছি। তারপরে তো আমি এখানে একটু হালকা জিরে দিয়ে দিচ্ছি, আমার জিরাটা দেওয়ার মনে ছিল না। তারপরে তো আমি হালকা করে আবার একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে তো আমি হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর সব কিছু দেওয়ার পর আমি আবারও ভালোভাবে একটু বেগুনটাকে মেখে নিব। আর বেগুনটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি আচ্ছা, কার কার বেগুন ভাজা পছন্দ অবশ্যই জানাবেন। তারপরে তো দেখতেই পারতেছেন আমার বেগুনগুলো মাখানো হয়ে গেছে। দেখতেই পারতেছেন আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম, বেগুনটা ভাজবো। তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম। তারপরে তো দেখতেই পাচ্ছি তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনগুলোকে দিয়ে তো দেখতেই পাচ্ছি আমি সবগুলো। তারপর দেখতেই পাচ্ছেন আমি মাখানো বেগুনগুলো সব দিয়ে দিতেছি এখানে। তো সবগুলো বেগুন দিয়ে দিলাম। তারপর আমি বেগুনগুলোকে উল্টিয়ে দিতেছি। সবগুলো বেগুন আমি উল্টাই দিতেছি। দেখতেই পাচ্ছি ভাজা হয়ে গেছে। আমি এখন বেগুনগুলোকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি বেগুনগুলোকে নামিয়ে নিতেছি। একদম ভালোভাবে বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন হালকা একটু পড়ে গেছে। আমি অন্যদিক দিয়ে আরেকটা রান্না দেখতে গেছিলাম, তারপর আমার বেগুনগুলো পড়ে গেছে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর সবাই অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি সবগুলা বেগুন উঠিয়ে নিলাম। আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। আপনাদের কাছে আমার বেগুন ভাজাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সবাই অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি সবসময় আপনাদের কাছে সব কিছু শেয়ার করি। আজকে বেগুন ভাজা করলাম, তারপরে দেশি মুরগ রান্না করলাম, তার সাথে আর অনেক কিছু ছিল। আচ্ছা ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।